জালসায় আসছে গাড়ি নিয়ে, জায়গাটা বলবো না, মালতীপুর আর এনায়েতপুরের মধ্যে রাস্তার ধারে বেশ জাম, গাড়িটা একটু স্লো করলাম, মিটিং হচ্ছে, আওয়াজ ভেসে আসছে, আপনারা সচেতন হন, সাবধান হন, এবারের ভোট বেঁচে থাকার ভোট। এই ভোটটা যদি ঠিকভাবে আপনারা সঠিক জায়গায় না দেন তাহলে বাংলার মাটিতে বাঁচতে হবে না। বলেন তো ভাই, এই কথাটা ঠিক না বেঠিক? আপনারা উত্তরটা চাই আপনাদের কাছে। আমি যদি সঠিকভাবে ভোটটা প্রয়োগ না করতে পারি তাহলে আমি বাংলার মাটিতে আর বাঁচব না। এ মরণ আর বাঁচন, জীবন মরণ কার হাতে? আপনারা বলেন, যদি বলেন মরণ আর জীবন কার হাতে? এই বাংলায় থাকতে গেলে আপনাকে এই ভোট, কিন্তু একবারও 10 মিনিট গাড়ি রুকে রাখলাম জানলা লাগিয়ে, একবার মুখ থেকে বের হলো না যে 91 লাখ মানুষের নাম, বৈধ ভোটারের নাম কেটে গেল। আপনাদের ফাইনাল লিস্ট বেরিয়েছে, দেখবেন আন্ডার জুডিশিয়ালে যারা ছিল এবার ওখানে ডিলিট করছে, বলছে কি এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা কাটা হয়েছে। এবং দেখা যাচ্ছে কোন এক জায়গায় 90, 91, 95% মুসলমান, তো 91 জনেরই নাম কেটে গেছে। ভাই আমার একবার উল্লেখ করছেন না, যেখানে ভোটার নাই ভোটটা হবে কেমন করে? এদের আগামীতে কি অবস্থা হবে? এদের কি ব্যবস্থা? ভাই আমার, আর দেখছি মধ্যে মধ্যে মুসলমানেরা নারাও দিতে আছে, ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম বলে। আহা, মুসলমান তুমি জীবন দিতে পারো, জীবন দিতে পারো, কিন্তু শিরকের শব্দ যাতে আল্লাহ নারাজ হয়, আল্লাহর আকাশ হিলে উঠে, মুসলমান ওই শব্দ ব্যবহার করতে পারে না। আজ আমরা কোন পর্যায়ে চলে গেলাম? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসব আমার চির আমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে ভয় তো কারো নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান রেখে জীবন নিয়ে খুশি? ইমানের জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান রেখে জীবন পে খুশি? তোর ইমানের মাঝে আছে, তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। মুসলমান, আমার ইমানের একটা অংশ এটাই যে আমার জীবন আমি আল্লাহর হাতে সঁপে দিয়েছি। আল্লাহ যতদিন আমাকে রাখবেন কেউ আমার একটা চুল ব্যাখ্যা করতে পারবে না। আল্লাহ যদি আমার জীবন লেখা রাখে, দুনিয়ার কোন শক্তি আমাকে বাঁচাতে পারবে, আমাকে মারতে পারবে না।
এটাই তো হযরত ইব্রাহিম বলেছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু বিশ্বপ্রভু আল্লাহর জন্য, আমার জীবন তার হাতে, আমার মরণ তার হাতে, আমার ইবাদত তার জন্য, আমার দান, আমার কুরবানি, আমার মসজিদ সব কিছু তারই জন্য। অতএব এই নমরুদের আগুন দেখে আমি কেন ভয় করব? এই আগুন আমার জীবন নিতে পারে? এ তো আমার রব নয়, এ তো আমার মালিক নয়, আমার জীবনের মালিক আল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহ যদি আমার পরীক্ষা নিতে চান, আল্লাহ যদি আমার ইমতিহান নিতে চান, যে ইব্রাহিম আমি তোমাকে আগুনে জ্বালিয়ে ঠিক যেমন সোনাকে গলিয়ে আসল নকল পরীক্ষা করা হয়, আমি তোমাকে এই নমরুদের অনলে জ্বালিয়ে তোমার ভালোবাসার, তোমার মুহাব্বতের, তোমার প্রেমের আমি পরীক্ষা নিব। জিবরিল, তুমি আমার মালিক মাবুদ আল্লাহকে গিয়ে বলে দাও, আল্লাহ শতবার তোমার প্রেমিক ইব্রাহিম, তোমার ভালোবাসি ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দেবে, জীবন দিয়ে দিবে, নিজেকে জ্বালিয়ে দিবে। শুধু এইটুকু চাই যে জীবনের বিনিময়ে আল্লাহ তুমি তোমার প্রেমিক, তোমার ভালোবাসা ইব্রাহিমের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। আমি কিছুই চাই না আল্লাহর কাছে, আমি জীবন দেব, আগুনে জ্বালিয়ে দেব, কিন্তু আমার রব আমার জন্য খুশি হয়ে যায়। বন্ধুরে আমার, ঈমান এত বড় জিনিস, ঈমান এত বড় দৌলত। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খোবাইবকে ফাঁসিতে শুলিতে উঠিয়ে দিয়েছে, কাফেরেরা হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে, শুধু গলাতে ফাঁস লাগতে বাকি, ফাঁস লাগা আছে, টানবে চলে যা। বুখারী শরীফের হাদিস, হযরতে খোবাইব নবীর প্রেমিক, নবীর সাহাবী, ওই সময় নবীর প্রতি তাদের টান, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি তাদের মুহাব্বতের পরীক্ষা নিচ্ছে কাফেররা। আবু সেরওয়া, আবু সুফিয়ান এইভাবে বল্লমের একটা আঁচড় দিয়ে, পেটে আঁচড় দিয়ে বলছে, খোবাইব এ মুহাম্মদের প্রেমিক, আরে আল্লাহ প্রেমিক, একটা কথা বলো তো, 1 মাস ধরে তোমাকে আমরা বন্দী করে রাখলাম, জেলখানায় ভরে রাখলাম, ডিটেনশন ক্যাম্পে রাখলাম, 1 মাস পর্যন্ত তোমার বাড়ি ঘরের সঙ্গে তোমার সম্পর্ক নাই, তোমার ছেলে মেয়ের খবর জানো না, তোমার স্ত্রীর খবর জানো না, তোমার মা বাবার খবর জানো না। তোমার নিশ্চয় মন চাইছে এই ফাঁসির কাঠে উঠতে, আমার জীবন পাখি উড়ে যাওয়ার আগে আগে একবার আমার ছেলে মেয়েকে দেখে নি। বলো এ খোবাইব, বলো তোমাকে আমরা সসম্মানে ছেড়ে দেব, তোমার যা ক্ষতি হলাম সেই ক্ষতি পূর্ণ তোমাকে আমরা দিব, শুধু তোমার মুখ থেকে আমরা একটা কথা শুনতে চাই। তোমাকে বলি না, এটাও বলবো না যে তুমি মুহাম্মদের দিন ছেড়ে দাও, তুমি অমুসলিম হয়ে যাও, তুমি কাফের মুশরিক হয়ে যাও, না এটা বলবো না। শুধু এইটা কথা শুনতে চাই যে তোমাকে এখন ফাঁসির কাঠ থেকে আমরা নামিয়ে দেব, ফাঁসির ফান্দা তোমার গলায় পরাবো না, তোমাকে আমরা এখানে দাঁড় করে রাখবো, আর তোমার চোখের সামনে তোমার প্রেমিক, সারা বিশ্ব মুসলমানের প্রেমিক আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ধরে এনে যদি তোমার চোখের সামনে ফাঁসি দিই, আমরা যদি শুলি দিই, এটা তোমাকে কেমন লাগবে? তুমি এটা পছন্দ করো কি করো না? তোমার জীবনের বিনিময়ে তোমার জীবন বাঁচিয়ে মুহাম্মদকে এই জায়গায় যদি ফাঁসি দেয়, তুমি সেটা মেনে নিতে পারবে কি পারবে না বলো?
তুমি যদি একবার বলে দাও ভাই আমার জীবন যদি তোমরা আমাকে রক্ষা দাও, আমাকে যদি বাঁচার সুযোগ দাও, তো মোহাম্মদ কি নবী কি রসুল কি আমি জানি না, তাকে তো ওরা ফাঁসি দিবে না সুলি দিবে, এটা তোমাদের ব্যাপার, শুধু এই কথাটা মুখ দিয়ে বের করে দাও। আল্লাহু আকবার। ভাই আমার, মোহাব্বত আর প্রেম ভালোবাসা হযরতে খবাইব এত জোরে হুঙ্কার দিয়ে উঠছে, ঈমানি শক্তি যেন সমস্ত ফাঁসির ফান্দা ছিঁড়ে একাকার হয়ে যাবে। এ মুশরিকিনে মক্কা, এরে শয়তানের দলেরা, এতক্ষণ তোরা আমার জীবন নিয়ে খেলা করছিলি, আর এখন তোরা এসেছিস আমার ঈমান খরিদ করতে। আমার ঈমানের খরিদ বিক্রি তোরা আরম্ভ করেছিস। শোন, ফাঁসি দেওয়া তো দূরে যাক, আমার নবী বন্দী হওয়া তো দূরে যাক, আমার গলাতে ফাঁসির ফান্দা লাগার আগে আগে আমার জীবন, আমার রোটা বের হওয়ার আগে আগে, আমি মরার আগে আগে যদি আমি শুনিনি যে আমার প্রিয় নবী, আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটা কাঁটা লেগেছে, কোন কাফের পিছন থেকে আমার নবীকে একটা ঢেল মেরেছে, আমার নবী আঘাত পেয়েছে, নবী কষ্ট পেয়েছে, নবীর কষ্টটা, নবীর ওই ব্যথাটা, ওই আঘাতটা আমি যদি নিজের জীবনে নিজের শরীরে অনুভব না করি, জোরে আমার নবীর পায়ে নয়, এ খবাইবের পায়ে যেন কাঁটাটা লেগেছে, আমার নবীর শরীরে নয়, আমার শরীরে যেন সে আঘাতটা লেগেছে, আমি যদি এটা অনুভব না করে, শুনে নাও আমি মুসলমান নই, আমি মুমিন নই, আমি নবীর প্রেমিক হতে আমি পারবো না। তোরা আমার ঈমান নিবি, ভাই আমার জীবন দিয়ে দেয়, ঈমান তারা দেয় না। ওরা কেমন ছিল? হযরতে সুমাইয়া, আম্মার, ইয়াসির, একই পরিবারের তিনজন, মা, যুবক বেটা, স্বামী, তিনটা খুঁটিতে বাঁধা আছে। বেটাকে সম্পূর্ণ উলঙ্গ করে দিয়েছে, স্বামীকে উলঙ্গ করে দিয়েছে। হাজার হাজার মানুষ এ দৃশ্য দেখছে, আনন্দ করছে। ভাই আমার, এ ডিটেনশন ক্যাম্পের ভয় শুরু থেকে চলে আসছে, আদমের কাল থেকে চলে আসছে। মুসলমান, তুমি ভয় করো না, ঈমানের জয় একদিন হবেই। সুমাইয়াকে হুঙ্কার দেওয়া হচ্ছে, সুমাইয়া দেখে নাও তোমার বেটার পরিণাম, দেখে নাও তোমার স্বামীর পরিণাম, তোমাকে বলছি তুমি ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের দ্বীন ছেড়ে দাও, তুমি একবার শুধু বলে দাও আমি ভুল করেছিলাম, আমি আমার পুরনো ধর্মে ফিরে এলাম, আমি দল ত্যাগ করে ওই দলে চলে গিয়েছিলাম, আবার আমি আমার পুরনো দলে চলে আসলাম। যেমন আজকাল হচ্ছে, হায় রে মুসলমান, দ্বীনের কোনো চিন্তা নাই, ইসলামের চিন্তা নাই। আজ কত বড় বড় হুঙ্কার আমাদের শুনতে হচ্ছে, এই ভারতের মাটিতে আমার মসজিদ বানাবার কোনো অধিকার নাই, এই ভারতের মাটিতে আমার আজান দেওয়ার কোনো অধিকার নাই, ভারতের মাটিতে আজানের মাইকের ধ্বনির আমার কোনো অধিকার নাই। এইগুলো কেউ কিন্তু বলছে না, কোন নেতা। কার দিকে আপনি করবেন? ভাই আমার, শুধু ছেড়ে দাও। হযরতে সুমাইয়া বলে উঠছে, ওরে আমার ছেলেকে উলঙ্গ করেছ, আমার স্বামীকে উলঙ্গ করেছ, আর আমাকে ভয় দেখাচ্ছ। তুমি একজন মেয়ে, তুমি একজন নারী, এতগুলো মানুষের সামনে তোমাকে উলঙ্গ করে দেব। শুনে নাও, আমার পোশাক তোমরা নিয়ে নিতে পারো, আমার পরিধানের পোশাক
আমার কাপড় কেড়ে নিতে পারো, আমাকে উলঙ্গ করে দিতে পারো, কিন্তু আমার অন্তরে, আমার বেলে, আমার রক্তে, আমার রগে রগে, আমার মাংসের পেশিতে আমার ইমানের যে পোশাক আমি পরে আছি, আল্লাহ বিরুতার আমি তাকওয়া পরেজগারির যে পোশাক পরে আছি, রে দুষ্ট দুরাচারের দলেরা, এ আবু জেহেলের দলেরা, আমার ইমানের পোশাক জীবনে তোরা কেড়ে নিতে পারবে না রে। আমি উলঙ্গ হয়ে, মার পেটে উলঙ্গ হয়ে জন্ম নিয়েছি, আবার উলঙ্গ হয়ে আমাকে কবরে যেতে হবে, আমাকে কবরে উলঙ্গ হয়ে যেতে হবে, ও এবং কিয়ামতের কোটে হাসরের মাঠে আমাকে সকলকে উলঙ্গ হয়ে যখন উঠতে হবে, আল্লাহ আজ যদি আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, দিনের জন্য যদি উলঙ্গ হয়ে যেতে হয়, ওরে আমি পরোয়া করি না, আমি ভয় করি না যে আমি তো, আমাকে উলঙ্গ করিও না, আমাকে ন্যাংটা করিও না, আমি তোমাদের দিনে ফিরে যাচ্ছি, এটা কষে কারা তোমরা আমার ব্যাপারে চিন্তা করিও না। এবার দুইটা উট এনে সুমাইয়া দুই পায়ে বেঁধে দেওয়া হচ্ছে, একটাকে এই মুখা করে, একটাকে এই মুখা করে। সুমাইয়া এর পরিণাম ভাবছো তো? আর এদিকে আবু জেহেল বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে, একদম গুপ্ত অঙ্গ নিশান করে। এখনো সময়, এখনো সময়, তুমি একবার কালেমা ছেড়ে দাও, মুহাম্মদের দিন ছেড়ে দাও, নচেত উট দুই দিকে হাঁকাবো। তোমার কি গতি হবে? বাঁশ যেমন করে ফাড়া হয় জিন্দা অবস্থাতে। ভাই আমার, এই সামান্য এইগুলো নিয়ে এত ভয়, এত দূর দূর কাঁপছেন, হায় রে আল্লাহ, সব কিছু ছেড়ে দিয়ে ট্রাইব্যুনালে ভিড় গিয়ে দেখো, জীবন জীবন নিয়ে আমরা কত ছোটাছুটি করছি, কিন্তু একবার চিন্তা করেছেন যে আল্লাহর ওখানে যে এসআইআর হবে, ওখানে যে ইমানের এসআইআর হবে, আর ওখানে ভীষণ ডিটেনশন ক্যাম্প আল্লাহ যে তৈরি করে রেখেছেন, খুজুহ ফাগুল্লু, এই 2 নম্বর ধান্দাবাজ মুসলমানদের ধরো আর এদের নাক দিয়ে, পেটের ভিতর দিয়ে, পায়খানার দ্বার দিয়ে জিঞ্জির বের করে ওরাকে টেনে নিয়ে যাও। ভাই আমার, ওটার ব্যাপারে একবার চিন্তা আমাদের হয়েছে কি? একমাত্র যেখানে আমার শুধু ইমানের মূল্য হবে, কোনো কিছুরই মূল্য হবে না, ওই ইমানকে বাঁচাবার একবার আমরা চিন্তা করেছি? চিন্তা করেন। সুমাইয়া বলল, ওরে আমার উট তোরা বেঁধেছ, পায়ে বেঁধেছ, আমি জানি যে আমার কি গতি হবে, তবুও সুমাইয়ার ভিতরে বিন্দু বিসর্গ ভয় নাই, কোনো লেশ নাই। বন্ধু আমার, ঠিক ওই সময় সুমাইয়াকে উলঙ্গ করে দেওয়া হলো। একবার চিন্তা করেন, যুবক ছেলে, নওজোয়ান ছেলের সামনে মা উলঙ্গ, মায়ের সামনে বেটা উলঙ্গ, ওরে বেটার সামনে বাপ উলঙ্গ, আর হাজার হাজার মানুষ, হাজার হাজার দুষ্ট দুরাচারেরা এই দৃশ্য দেখছে। বন্ধুরে আমার, ইসলামের জন্য কত না যন্ত্র সহ্য করতে হয়, আপনারা প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। ঠিক ওই সময় দুপুরের টাইম আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে চলে আসছেন, রাস্তা দিয়ে চলে আসছেন। নবী কিন্তু দূর থেকে দৃশ্যটা দেখেছে, দূর থেকে দৃশ্যটা দেখেই নবী মুখে কাপড় দিয়ে দিলেন, দৃশ্য যেন দেখা যায় না, চোখটা ঢেকে নিলেন। হযরতে সুমাইয়ার চোখ আড়ালো না, আমার নবীকে দেখে ফেললেন। হযরতে সুমাইয়া আওয়াজ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, একবার আমাদের দিকে তাকান, একবার আমাদের করুণ অবস্থাটা লক্ষ্য করুন। নবী গো, একমাত্র আপনার প্রেমের পাগল হওয়ার জন্য আমাদের 3 জনের এই দুরবস্থা। ইয়া রাসূলুল্লাহ,
একবার আমার দিকে আসুন, একটু এগিয়ে আসুন। আপনার নূরানি চেহারা, আপনার নূরানি চেহারা মোবারক আমাকে জি বলে দেখতে দেন এবং দয়া করে আপনি শেষবারের মতো আল্লাহর কাছে বদদুয়া করে দেন, অভিশাপ দিয়ে দেন। আল্লাহ, আর আমরা সহ্য করতে পারছি না নবী গো, এই সরকারের যন্ত্রণা সহ্য করতে পারছি না, আপনি একটু বদদুয়া করেন। উদুল্লাহ, আল্লাহর কাছে বদদুয়া করেন, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয় আর আমরা যে রব্বাতি পেয়ে যাই, নাজাত পেয়ে যাই। বন্ধু আমার, এবার নবী নিজের চেহারাটা উলম পুদাম করলেন, নুরানি চেহারা করলেন। সুমাইয়াকে, সুমাইয়ের পরিবার হযরত ইয়াসের বেটা আম্মারকে ইশারা করে নবী বলছেন, ইসবের আলা ইয়াসের। ওরে মুসলিম সমাজ, এরে মুমিন মুসলমানেরা, তোমরা ধৈর্য ধরো, সবুর করো, এটা তোমাদের ঈমানের চূড়ান্ত পরীক্ষা, ঈমানের চূড়ান্ত পরীক্ষা। আল্লাহ তোমাদের সামনে এই পরীক্ষা নামিয়েছে। তোমরা পরীক্ষার একদম শেষ সীমায়, চরম সীমায় পৌঁছে গিয়েছো। আর বেশিক্ষণ তোমাদের পরীক্ষা দিতে হবে না। এই সময়টুকু শুধু ধৈর্য ধারণ করো, সবুর করো। আর আমাকে যে বলছো বদদুয়া, আমি কাউকে অভিশাপ দেওয়ার জন্য আমি দুনিয়ায় আসিনি, তবে আমি তোমাদের বলছি একবার খালি সবুর করে নাও। এদের যত রকমের জ্বালা যন্ত্রণা, যত রকমের কষ্ট, সব তোমরা মেনে নাও। আর আমাকে শেষবারের মতো যতটুকু দেখার আমাকে মন ভরে দেখে নাও। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, সুমাইয়া, এই দুনিয়ায় আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। অল্পক্ষণ আর কিছু মুহূর্ত পরেই তোমার চির নিদ্রায় তুমি ঘুমিয়ে যাবে, আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। কিন্তু সুমাইয়া, ইসবের আলা ইয়াসের, ওরে ইয়াসেরের পরিবার, ও ইয়াসেরের বংশধর, ওরে তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবুর করো। আমি নবী মুহাম্মদ বলছি, তোমাদের আমি কথা দিলাম, সর্বপ্রথম আমার উম্মতের মধ্যে, ওরে আমার উম্মতের মধ্যে যার সঙ্গে আমার হাসরের মাঠে এবং পুলসিরাতের গেটে সর্বপ্রথম যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, যার সঙ্গে আমার মোলাকাত হবে, তুমি শুনে নাও, সেটা আমার বেটি ফাতেমা হবে না, আমার বেটি জাইনাব হবে না, আমার বেটি রোকাইয়া উম্মে কুলসুম হবে না, আমার 11টা স্ত্রী হবে না, ওরে আমার 10 জন সাহাবী হবে না, আমার বেটারা হবে না, আমার জামাইরা হবে না। আল্লাহ আল্লাহ, শোনো শোনো, আমার কিয়ামতের দিন এবং পুলসিরাতের মাঠে, পুলসিরাতের গেটে সর্বপ্রথম আমার সঙ্গে যার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, আর আমার সাক্ষাৎ পাবে এবং আমার হাতে সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পাবে। এটা ভালো করে জেনে রাখুন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম কে হাউজে কাউসারের পানি পাবে, সেটা আমার 4 বেটির মধ্যে একটাও নয়, আমার চাচারাও নয়, আমার 3-3টা বেটা, আমার বেটারাও নয়, আমার জামাইরাও নয়, আমার কোন সাহাবী নয়। আমার হাতে সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পাবে। ওরে সুমাইয়া, তুমি এবং তোমার পরিবার, তোমার স্বামী আছে এবং তোমার বেটা আম্মার। আল্লাহু আকবার, সবুর করো, ধৈর্য ধরো, তোমার সঙ্গে কিয়াম হাসরের মাঠে আমার সর্বপ্রথম মোলাকাত। আর আমি নিজে হাউজে কাউসারের পানি উঠিয়ে, ওরে সুমাইয়া, আমি তোমার হাতে তুলে দিলাম। আর যেমন এই কথা বলা, আল্লাহু আকবার, হযরতে সুমাইয়ার খেয়াল চলে এলো
হাউজে কাউসার তো হলো জান্নাতে, এবং জান্নাতের উপরে একবার উপরের দিকে তাকাইতো। জানি না আল্লাহ যদি এই হতভাগিনীকে, নবীর প্রেমিকাকে, নবীর মাহবুবাকে যদি আল্লাহ জান্নাতটা দেখায়, ভাইরে আমার, বন্ধুরে আমার, ঈমানের কত বড় মূল্য, নবীর মুহাব্বতের কত বড় মূল্য। হযরতে সুমাইয়া ছোট করে মাথা উঠিয়েছেন, জানি না বিড়বিড় করে ঠোঁট লড়ে উঠলো, আল্লাহকে কি বললো, রাব্বুল আলামিন তুমি ফেরাউনের বিবিকে শোকে জান্নাত দেখিয়েছো, আল্লাহ তুমি মারিয়ামকে জান্নাত দেখিয়েছো। রাব্বুল আলামিন গো, তুমি যদি ফেরাউনের বিবিকে জান্নাত দেখাতে পারো, তুমি যদি মারিয়ামকে জান্নাত দেখাতে পারো, তো আমি হাবিবে খোদা, আল্লাহ তোমার হাবিব, ইমামুল আম্বিয়া, নবীদের নবী, রাসূলদের রাসূল, আমি তার প্রেমিকা, আল্লাহ তার জন্য এবং তোমার জন্য আমি জীবনে শেষ সন্ধি করে দাঁড়িয়ে একবার কি আমার প্রাণ পাখি উড়ার আগে আমাকে জান্নাত খানা তুমি কি দেখাবে না? আল্লাহু আকবার। জানি না সুমাইয়া কোন অন্তরে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে জিবরিলকে বললেন, রে জিবরিল, জান্নাতের সম্পূর্ণ নকশাটা, ওরে জান্নাতের সব কিছু নিয়ামত আমার সময়ের সামনে, চোখের সামনে তোরা তুলে ধর। আল্লাহু আকবার। এদিকে জিবরিল তুলে ধরেছেন, মুচকি হেসে জান্নাতের নিয়ামত দেখে, জান্নাতের সমস্ত কিছু দেখে সুমাইয়ার জন্য দুঃখ কষ্ট সব ভুলে যাচ্ছে, সমস্ত ব্যথা বেদনা, সমস্ত পরীক্ষা। বলবো যে পায়ে উট বাঁধা আছে, উটের রশি বাঁধা আছে, কিছুক্ষণ পরে উট যে দুই দিকে হাঁকাবে, ওর পা পড় করে ফেড়ে যাবে, কোন খেয়াল নাই। জান্নাতের নিয়ামত দেখে আল্লাহ রে আল্লাহ, হযরতে সুমাইয়ার মুখে মুচকি হাসি ফুটে গেল। আল্লাহু আকবার। এবার জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওরে জান্নাতি মানুষ, মৃত্যুর সময়, মরণের পরে কে জান্নাতি আর কে জান্নাতি নয়, তোমরা দুটো আলামত দেখে নিও, দুটো আলামত দেখে নিও। আপনারা ভালো করে মনে রাখেন, কে ঈমানের উপরে মারা গেল, মুমিন হয়ে মারা গেল, জান্নাতি হয়ে মারা গেল, ওই মৃত্যু মানুষের মধ্যে দুটো লক্ষণ পাবেন, দুটো আলামত পাবেন। ওই দুই আলামত যদি আপনি যে পেলেন, তো নিশ্চিত আপনি জানেন যে এই লোকটা, এ আমার বাবা, আমার ভাই, আমার কাকা, আমার ছেলে জান্নাতি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই দুই সিফাত, ওই দুই গুণ আল্লাহ আমার প্রত্যেক মুসলমান মুসলমানের মধ্যে আল্লাহ দিও। মৃত্যুর পর, মৃত্যুর সময়ে এই দুইটা লক্ষণ, এই দুইটা আলামত যেন আমাদের ফুটে ওঠে। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলতে পারবেন কোন দুই আলামত? ঈমানের পরিচয়, মুমিনের পরিচয়, জান্নাতি মানুষের পরিচয়। পরে বলছি। হযরতে সুমাইয়া এদিকে হেসেছে আর ওইদিকে উট দুই দিকে হাঁটা, একটা আওয়াজ হলো, শব্দ হলো, ওই বাঁশ যে ফাড়ায়, বাঁশ যে ফাটায়, বাঁশ যে ফটফট করে শব্দ হয়। আবার দেখেছেন গিরাতে যখন দাওটা আটকে যায়, তখন আবার হাতুড়ি এভাবে মারে। ঠিক সুমাইয়ার পা ফটফট করে উঠেছে, আর ওই সময় দুষ্ট দুরাচার মালাউন ফেরাউন হাজিল উম্মা, এই উম্মতের ফেরাউন সজরে বলল, মারলো মা সুমাইয়ার গুপ্ত ভঙ্গে। ভাই, জান্নাত সহজ ব্যাপার নয়, ঈমান সহজ ব্যাপার নয়। জান্নাত চাইতে হলে আপনার যেমন জানের কুরবানি, জীবনের কুরবানি, সঙ্গে সঙ্গে আপনাকে অর্থের কুরবানি লাগবে। আজ আমরা, আমার জীবন কি করে বাঁচবে, আমি কি করে এখানে টিকবো, কি করে আমি বাংলাদেশের আমাকে পুশব্যাক না হতে হয়, আমাকে ডিটেনশন ক্যাম্পে যেন না যেতে হয়, এরই ফিকির আমার ঈমান থাক বা যাক, আমাকে চির জাহান্নামে যেতে হোক, ওদিকে আমার কোনো ফিকির নাই। এটাই হলো নিয়ম। ঈমানের চেয়ে, জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি,
তবে কেন ঈমান রেখে জীবন পে খুশি। তোর ঈমানের মাঝে আছে, তোর ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। গোলাম ভেবে আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর দাস, গোলাম ভেবে মাথা ঝুঁকাও নামাজের মাঝে। সে আল্লাহর সঙ্গে বেঈমানি করো সকালে এবং সাঁঝে। আল্লাহু আকবার। ভাইরে আমার, আজ আপনার কাছে চিঠি আসছে, খামে ভরা চিঠি। আমার কাছে এমন এমন মেসেজ আসছে, আল্লাহ রে আল্লাহ, জানি না এই নম্বর কেমন করে পাই, আমি প্রকাশ করতে চাই না। আপনি শুধু একটু বয়ান দেন, একটু শুধু বয়ান দেন। আপনি যেটা অফার করেন, যত টাকা চাইবেন সঙ্গে সঙ্গে আপনার এতে ঢুকে যাবে। শুধু একটা আপনি সোশ্যাল মিডিয়াতে বয়ান দেন, বিভিন্ন দেখতে অফার আসছে কিন্তু আল্লাহ, কিন্তু আমার মনে হলো বন্ধুরে আমার সোশ্যাল মিডিয়াতে একটা ভাষণ ভেসে আসছে, আলেমেরকে সাবধান করা হচ্ছে। ও ইমামের দলেরা, রে মুলবির দলেরা, এই জুম্মার নামাজে তোমাদের যে মিম্বারে খুতবা দেওয়া হয়, ওই খুতবাতে যেন উস্কানিমূলক ভাষণ না দেওয়া হয়, উস্কানিমূলক যেন ভাষণ না দেওয়া হয়। আল্লাহর আল্লাহ, রাজনীতির নেতা একজন বলছে আলেম পশ্চিম বাংলার ইমামদেরকে সাবধান করা হচ্ছে, ওরা জুমার খুতবাতে যেন উস্কানিমূলক ভাষণ না দেয়। অর্থাৎ জানিয়ে দেওয়া হলো, গোটা ভারতবর্ষে জানিয়ে দেওয়া হলো এবং সমস্ত রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া হলো যে মুসলমান আলেমেরা, মৌলবীরা, ইমামেরা এরা উস্কানিমূলক ভাষণ দিয়ে থাকে। নাউজুবিল্লাহ। বন্ধু আমার, কোন আলেম, কোন নায়েবে রাসূল, নবীর প্রতিনিধি ওরে উগ্রতাকে মান্যতা দেয় না, উস্কানিমূলক এরা জীবনে ভাষণ দেয়নি, দিবেও না। ইসলাম সেটাকে সমর্থন করে না। আমার ইসলাম হলো শান্তির ধর্ম, আমার ইসলাম হলো ত্যাগের ধর্ম। ওরে তুমি গাল খাও কিন্তু অপরকে তুমি গাল দিও না, নিজে মার খেয়ে নাও কিন্তু অপরকে তুমি মার দিও না। কেউ তোমাকে বদদোয়া করবে, তুমি বদদোয়া করবো না। আমার নবী জীবনে আদর্শ করে দেখিয়ে দিয়েছেন, নবীকে গাল দিয়েছেন, নবীর গালের প্রতিশোধ আম্মা জান আয়েশা নিয়ে নিলেন। ওরে ইহুদির পেটে ইহুদি, আমার স্বামীকে গাল দিছিস, ওরে তুই মর, তোর বংশ ধ্বংস হয়ে যাক, তোর সারা শরীরে পোকা পড়ুক। সঙ্গে সঙ্গে আমার নবী মুখ চেপে ধরেছেন, আয়েশা এত উগ্র মূর্তি তুমি কেন ধারণ করলে? তুমি শেরনীতি বাগিনী কখন থেকে হলে? তোমার জবান, তোমার ভাষা এত কেন অশ্লীল হয়ে গেল, এত কড়া ভাষা হয়ে গেল কেন? ইয়া কল বাজা। ওরে আয়েশা, যদি তুমি জান্নাত নিতে চাও, এ মুমিন মুসলমানেরা, তুমি যদি জান্নাত নিতে চাও, আল্লাহর প্রিয় ভালোবাসা হতে চাও, তো নিজের ভাষাকে সংশোধন করে নাও, নিজের ভাষাকে মিষ্টি করে নাও, নিজের জবানকে তুমি মিষ্টি করে নাও। কঠোর ভাবে কথা বলিও না, তুমি নম্রতা অবলম্বন করো, নম্র হও, তুমি কঠোর হবে না। আসসালামু আলাইকুম। আমাদের যে ওই খাওয়ার ব্যবস্থা আছে, এর আগে ডেলিগেট ফি ছিল 130 টাকা, ওটাকে পরিস্থিতির সাপেক্ষে 100 টাকা করা হলো। 100 টাকা এখন স্টেজে যান, 130 টাকার পরিবর্তে 100 টাকায় দিয়ে ডেলিগেট কুপন কেটে আপনার খাবারটা গ্রহণ করতে পারেন। আসসালামু আলাইকুম। এক্ষুনি এত তাড়াতাড়ি কমে যায় না বাজি, আরো অপেক্ষা করবে, আরো কমবে, যায় না। দেখেন খানাটা যেন নষ্ট না হয়, একটা ওইটা আমার অনুরোধ যে অনেক সময় ধার দিয়ে দান করা হয়, ধার দিয়ে দান করা হয়। এই যে ডেলিগেটের ব্যবস্থা, এই খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই মসজিদকে কেন্দ্র করেই তো আপনারা 100 টাকা দিয়ে খাবেন, পেটটাকে শান্তি দিলেন, আর আপনার ওই টাকাটা মসজিদে খরচ হবে, আপনার মসজিদে দান চলে গেল। অতএব আল্লাহর ঘরের জন্য, ঘরকে কেন্দ্র করে যেই
ভাত মাংস তৈরি হয়েছে, এটা যেন নষ্ট না হয়। আমার এইটুকু অনুরোধ রইল, 100 টাকা হোক বা 120 টাকা হোক বা 30 টাকা হোক, এটা কোনো বেশি নয়। খেয়ে যাবেন, খেয়েও আপনার দান করা হবে। হ্যাঁ, বলছিলাম বন্ধু আমার, হযরতে আয়েশা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আলাম তাসমা মা কালা লাকাল ইহুদি, এই ইহুদির বাচ্চা আপনাকে কি বলে গেল, আপনি কি শুনেন নাই? এত বড় গাল দিয়ে গেল, আপনি আমাকে ওকে কিছু না বলে আমাকে নিষেধ করছেন। আল্লাহর নবী বললেন, আলাম তাসমাই মা কুলতু লাহু, আরে আয়েশা তুমি কি শুনোনি আমি প্রতি উত্তরে কি বলেছিলাম? ও বলেছে আসসালামু আলাইক, তুই মর। আমিও বলেছি ও আলাইক, তোর নিয়ত তোর কাছে, তুই যদি ভালো এতে দিয়ে থাকিস তো ভালোই। এখান থেকে একটা দলিল জেনে রাখুন, কোন অমুসলিম নেতা মাথা এসে যদি আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম যেমন করে হোক, আপনি আগে বেড়ে কিন্তু ওয়ালাইকুম সালাম বলে মুসাফা করবেন না। এটাই তো মুসলমানের ভুল। একটু যদি কেউ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি পড়ে দেয় অমুসলিমরা, তো এরা পট করে এত ভুলে যায় যে দেখো অমুসলিম হয়ে আমাদের কলেমা পড়ছে। আরে যদি এতই কলেমা ভালোবাসা হলো, ইসলাম ভালোবাসা হলো, ওকে চলেন তো বলেন তো যে গোসল করে তোমার সব কিছু আবর্জনা পরিষ্কার করে চলো মসজিদে, তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাও। দেখি কতটা দিনকে ভালোবাসে। নবী আমার বলেছিলেন, ওরে আয়েশা শুনে নাও, আমি বদদুয়া দেবার জন্য আসিনি। গোটা দুনিয়ার দুশ্মনেরা, ইসলাম দুশ্মনেরা একজোট হয়ে যদি আমাকে বদদুয়া দেয়, আমাকে অভিশাপ দেয়, আমার কোনো ক্ষতি হবে না। পক্ষান্তরে আমি যদি একবার বদদুয়া দিয়ে দিই, ওরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি বদদুয়া দেওয়ার জন্য দুনিয়াতে আসি না। ভাই আমার, ত্যাগ। আজ যে এই বিপদ, বর্তমান যে বিপদের আমরা সম্মুখীন, শুনুন বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহ নবী বলছেন যে অনেক সময় বিপদ আল্লাহ ওখান থেকে নির্ধারণ করেন, আসমান থেকে কোন একটা বিপদ, কোন এক মুসিবত। ঠিক যেমন আজ বর্তমান আমেরিকা আর ইরানের সাজানো যুদ্ধ, এই মুসলমান ইরানকে নিয়ে কত যে বাড়াবাড়ি। ইসরায়েল শেষ হয়ে গেছে না, ইরান বলে সব শেষ করে, ইসরায়েলের কিছুই ক্ষতি হয়নি। জেনে রাখুন, ইসরায়েলের কিছুই ক্ষতি হয়নি, এগুলো সাজানো। তো যাকগে, আমি বলছিলাম মিসাইল ছড়লো, আর এদিক থেকে ও মিসাইল, আর শূন্যতে গিয়ে মহাশূন্য আকাশে গিয়ে ওরা ওখানে বিস্ফোরণ করিয়ে দিল, কোনো ক্ষয়ক্ষতি হলো না। নবী আমার বলেন, এ মুমিন মুসলমান, ওরে তোমাদের মাঠ ভরা ফসল, এখন তোমাদের আছে তোমাদের ভুট্টা ফসল, তোমাদের জয়া ধান, কত রকমের আল্লাহ রাব্বুল আলামিন ফসল করে দিয়েছেন। আমি আকাশ থেকে শিলা বৃষ্টি দিব, আমি এত বড় বড় শিলা বৃষ্টি যে ওদের ভুট্টা ফসলকে গুঁড়িয়ে দেব, ধানকে গুঁড়িয়ে দিব, অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়ে গেল। ঠিক যেই সময় ওই শিলা বৃষ্টি, ওই মুসিবত আরম্ভ হবে, ওই সময় আল্লাহর কোন বান্দা দুটা অস্ত্র ব্যবহার করলো, দুটা হাতিয়ার ব্যবহার করলো, একটা হচ্ছে দান আর একটা হচ্ছে দোয়া। এক হচ্ছে দোয়া, এক হচ্ছে দান। আপনি একটা দান বের করে, সাদকা বের করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। বর্তমান পরিস্থিতি দেখে বন্ধুরে আমার, নবী বলছেন ওই দান আর ওই দোয়াটা ও আকাশের দিকে ছুটে যায়, আর ঠিক ওই মুহূর্তে ওই মুসিবতটা আকাশ থেকে নেমে আসে। ওরে রাস্তার ফাঁকা জায়গাতে গিয়ে ওকে চেপে ধরে। হাদিসের শব্দ, ওই বিপদটা নিজের শক্তি খাটিয়ে ওই সাদকা, ওই দুয়াকে
চাপন দিয়ে জমিনে আসতে চায় যে আমি যাব, আমি মুসলমান এই ক্ষতি করব, ওরে এখন তারা এসআইআর বিপদে আছে, এই নাম যে ডিলিট হয়ে গেছে এই বিপদে আছে, এই বিপদটাকে আরো বাড়িয়ে দেব, আতঙ্ক বাড়িয়ে দেব। মুসলমান নবী আমার বলেন, ওরে তোমার দান এবং তোমার দোয়া এত শক্তিশালী রে, যে আল্লাহ যে তকদিরে কতগুলো জিনিস লিখে দেয়, এটা মানুষের কথা যে তকদিরের লেখা নাকি বদল হয় না, তকদিরের লেখা পরিবর্তন হয় না। না না না, তুমি ভাগ্যের লেখাকে যদি পরিবর্তন করাতে চাও, ভাগ্যের লেখাকে যদি বদলাতে চাও, তবে তুই মন খুলে প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করো। মুসলমান আমার বর্তমান দোয়া করার সময় এসেছে, আপনি মন প্রাণ খুলে দোয়া করেন। বিশেষ করে ওরে মাগরিব এবং আসে ফজরের নামাজের পরে, আর যখন বিছানায় শুইতে যাবেন, আমি বলে গেলাম এই দোয়াটা আপনি 100 বার করে পড়েন, 100 বার করে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোন একটা পথ বের করে দেবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আপনি 100 বার পড়েন। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়েন। আর একটা দোয়া আমার সঙ্গে পড়েন তো। আল্লাহ পাকের নবী হযরত আসমা বিনত উমাইসকে বলছে, আসমা রে, তুমি যতই তুই বিপদে পড়ো না কেন, যতই চিন্তা ভাবনা তোমাকে চেপে ধরুক না কেন, তুমি এই দোয়াটা বারবার পড়ো, বারবার পড়ো, দেখবে তোমার চিন্তা, তোমার ভাবনা, তোমার জীবনের সমস্ত বিপদ আপদকে আল্লাহ কোন দিক দিয়ে যে দূর করে দিবে তুমি বুঝতে পারবে না। ওই দোয়াটা আমার সঙ্গে পড়ো। আল্লাহ বলেন, যাবে সবাই বলেন, আল্লাহ আল্লাহ লা উশরিকু বিহি শাইয়া, আল্লাহ আল্লাহ লা উশরিকু বিহি শাইয়া, আল্লাহ আল্লাহ লা উশরিকু বিহি শাইয়া। ওরে এই দোয়াটা আপনি 100 বার করেন। বন্ধু আমার, আজ থেকে আমল শুরু করে দেন। এবং বন্ধু আমার, আপনি আপনার জানের, আপনার মালের আপনি সাদকা বের করেন। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? আল্লাহ, যেখানে আমার মসজিদ আজ বিপদের সম্মুখীন, রব্বুল আলামিন আল্লাহ তুই হেফাজত করো। ওই দিন যেন দেখতে না হয় যে আমার মসজিদের আজান বন্ধ হবে, ওই দিন যেন দেখতে না হয় বাংলার মানুষকে যে আমার ফালাউল মুসলিমিনের মতন মাদ্রাসা, আমার বাগের শাহিনের মতন মাদ্রাসা ওরে বন্ধ করে দেওয়া হবে। যেখানে কোরআনের আওয়াজ শোনা যাবে না, যেখানে নবীর হাদিসের আওয়াজ ভেসে আসবে না, যেখানে আজানের সমুদ্র কণ্ঠ ভেসে আসবে না। বন্ধু আমার, এই বিপদ থেকে যদি বাঁচতে চান, এই বিপদ থেকে উদ্ধার পেতে চান, তার উপায় হচ্ছে একমাত্র সাদকা, একমাত্র দান। আল্লাহ তাই বলছেন, ইয়া ইবনা আদম, আল্লাহ ডাক দিয়ে বলছেন, এরে আদমের বেটা বেটিরা, এ মানুষ সন্তান, এরে মুমিন মুসলমানেরা, এরে আমার আখির নবী মুহাম্মদুর উম্মতেরা, তোরা শোন। এটা আল্লাহ নিজে আকাশ থেকে ডাক দেন, আরশ থেকে ডাক দেন, আনফিক ইয়া ইবনা আদম, এ বিশ্বম্পরের মুমিন মুসলমানেরা, ওরে তোমাদের চোখের সামনে, তোমাদের মাটিতে, তোমাদের বাজারে আমার ঘর যে নির্মাণ হচ্ছে, আমার ঘর যে তৈরি করেছো, সেটাকে সম্পন্ন করার জন্য অর্থের প্রয়োজন। ওরে